প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব এমন একটি বিস্ময়কর ঘটনা যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন। যখন একজন মহিলা আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করল, তারপরে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি কিভাবে তাকে একটি গিরগিটি বানিয়ে দিল। তো এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, কোনো এক সময়কার ঘটনা। কোনো একটি জায়গায় সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে আল্লাহ তাআলার সমস্ত নেয়ামত মজুদ ছিল। আল্লাহ তাআলা সেই গ্রামের লোকজনদেরকে অনেক ধনী বানিয়েছিলেন। এমন নেয়ামত পেলে মানুষ প্রায় লোকজন অহংকারী হয়ে ওঠে। সব থেকে বড় এবং খারাপ বিষয় ছিল এটি যে সেই গ্রামের সমস্ত লোকেরাই কাফের ছিল। শুধুমাত্র কয়েকজন মানুষ মুসলমান ছিল, আর গ্রামের প্রায় সকলেই ধনী ব্যক্তি ছিল, আর কারোর টাকা পয়সার কমতি ছিল না। সেই গ্রামের সর্দারের একটি মাত্র কন্যা ছিল। সে তার কন্যাকে প্রচণ্ড ভালোবাসত। তার কন্যা অনেক অহংকারী এবং খুব অত্যাচারী ছিল। সেখানে যারা গরিব মানুষ ছিল তারা শুধুমাত্র মুসলমানেরাই ছিল। সমস্ত কাফিরেরা একে অপরকে সাহায্য করত, কিন্তু মুসলমানদেরকে দেখার মতো সেখানে কেউ ছিল না। সর্দারের কন্যা কালো জাদু করাতে অনেক দক্ষ ছিল, আর জাদুর মাধ্যমে সে গরিব লোকজনদের উপর অনেক অত্যাচার করত। সমস্ত মুসলমানেরা তার জন্য অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। সে লোকজনদেরকে গোলাম বানাতো, তাদেরকে শ্রমিক বানাতো। যদি তাদের মধ্যে কেউ তার কথা না শুনত তাহলে তাকে সে বন্দী বানিয়ে তাকে তার ইচ্ছামতো শাস্তি প্রদান করত। সেই গ্রামে অনেক কম মুসলমান ছিল যারা কোনোভাবে শান্তি পাচ্ছিল না। তাদেরকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না। যখন সেই সর্দারের কন্যার অত্যাচার সীমা অতিক্রম করে গেল, তো মুসলমানদের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে এই দোয়াটি করলেন, ইয়া আল্লাহ, আমাদের যে কিছু বংশধর এই গ্রামে বেঁচে গিয়েছে সেই বংশধরদেরকে আপনি হেফাজত করুন। এই পণ্ডিতের কন্যা আমাদের জীবনকে নর্ক বানিয়ে দিয়েছে। এখানে কোনো মানুষ আমাদেরকে সাহায্য করে না, আমাদের অবস্থার কথা জানতে চায় না। না আমাদের কাছে টাকা পয়সা রয়েছে, না আমাদের শরীরে শক্তি রয়েছে। হে আল্লাহ, আমাদের জন্য কোনো এমন বান্দা পাঠিয়ে দিন যে না শুধুমাত্র শক্তিশালী হবে, বরং সে যেন এই জাদুগরনিকে অর্থাৎ সর্দারের এই অত্যাচারী কন্যাকে হারিয়ে দেয়। আল্লাহ তাআলা সেই বৃদ্ধ মুসলমানের দোয়া কবুল করে নিলেন, আর সেখানে একজন আল্লাহওয়ালাকে পাঠিয়ে দিলেন। আর সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই গ্রামে এভাবেই প্রবেশ করেননি, বরং তিনার আসার পূর্বে একদিন এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটল যে সেই কাফেরদের সর্দার জঙ্গলে ঘোরাঘুরির জন্য বেরিয়ে পড়ল। অনেক শান ও শৌকতের সঙ্গে সে জঙ্গলের ভিতরে হাঁটাচলা করছিল। হঠাৎ করে একটি বিষধর সাপ তার সামনে এসে উপস্থিত হলো। সেই বিষাক্ত সাপটি সর্দারের কাছে এসে তার পায়ে দংশন করল, আর সে বেহুশ হয়ে নিচে পড়ে গেল। তার যে গোলাম এবং সঙ্গী সাথীরা তার সঙ্গে ছিল, তারা যখন নিজের সর্দারের এই অবস্থা দেখল যে একটি বিষাক্ত সাপ আমাদের সর্দারকে দংশন করেছে, তো তারা সঙ্গে সঙ্গে তাদের সর্দারকে বাড়িতে নিয়ে গেল। যখন তার মেয়ে তার বাবার এই অবস্থা দেখল, তো আশেপাশের সমস্ত বড় বড় হাকিমদেরকে ডাকা হলো। কিন্তু অবাক করার কথা হলো এটি, হাজার চেষ্টা করার পরেও হাকিমেরা সে বিষকে শরীর থেকে বার করতে পারল না, আর বিষ দ্রুততার সঙ্গে তার শরীরে ছড়িয়ে পড়ছিল। কেউ সেই বিষকে শরীর থেকে বের করতে সক্ষম হলো না। কিন্তু ঠিক সেই সময় সেখানে একজন দরবেশের আগমন ঘটল। সেখানে একজন আল্লাহর ওলি আসলেন। তিনাকে তো আল্লাহ তাআলা এই উদ্দেশ্যের জন্যই পাঠিয়েছিলেন। আল্লাহর ওলি সর্দারের বাড়ির কাছে এসে আওয়াজ দিলেন। প্রহরীরা বলল, কার সঙ্গে মুলাকাত করতে চান? সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বললেন, এখানকার সর্দারকে কি সাপে দংশন করেছে? এটি শুনে প্রহরীরা অবাক হয়ে গেল, আর তারা বলতে লাগলো যে আপনি কি করে জানতে পারলেন?
যে আমাদের সর্দারকে সাপ দংশন করেছে। আপনি তো এখানে নতুন বলে মনে হচ্ছে। আমরা আপনাকে আজ থেকে পূর্বে এখানে কোনোদিনও দেখিনি। আল্লাহর অলি বলতে লাগলো, আমি একজন মুসাফির, আর আমি খবর পেয়েছি যে এখানকার সর্দারকে সাপে দংশন করেছে, আর কেউ তার চিকিৎসা করতে পারছে না। প্রহরীরা বলল, তুমি কে? আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বললেন, আমি একজন হাকিম, আর আমি তেনার চিকিৎসা করতে এসেছি। সেই প্রহরীরা আল্লাহর অলির এই অবস্থা দেখে হাসতে শুরু করলো, কেননা তিনি ছেঁড়াফাটা কাপড় পরিধান করেছিলেন, আর তিনাকে দেখে গরিব ফকির বলে মনে হচ্ছিল। সেই প্রহরীরা বলতে লাগলো, আপনি এত বড় সর্দারের চিকিৎসা করবেন? আর এখানকার বড় বড় হাকিমদেরকে ডাকা হয়েছিল। টাকা পয়সার কোনো কমতি নেই আমাদের সর্দারের কাছে, তিনি কি আপনার মতো লোকের কাছ থেকে চিকিৎসা করাবেন? দরবেশ বললেন, যদি তোমরা চাও যে তোমাদের সর্দার বেঁচে যাক, তাহলে আমাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দাও। তারপরে সেই প্রহরীরা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। প্রহরী বাড়ির ভিতরে প্রবেশ করলো, আর সর্দারের মেয়েকে বলল যে বাইরে একজন গরিব ব্যক্তি এসেছে, দেখে ফকির বলে মনে হচ্ছে, কিন্তু সে বলছে যে আমি সর্দারের চিকিৎসা করতে পারবো, আর বিষ যেটি শরীরে ছড়িয়ে পড়ছে আমি সেই বিষগুলি বের করতে পারবো। সর্দারের কন্যা বলতে লাগলো, ঠিক আছে, তাকে বাড়ির ভিতরে আসতে দাও। যখন সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই বাড়ির ভিতরে প্রবেশ করলেন, তো তিনি দেখতে পেলেন যে সর্দার একটি খাটে শুয়ে আছে, আর সে ব্যথায় ছটপট করছে, আর সে পাটি সরাসরি করছে। আল্লাহর ওলি তার পায়ের দিকে দেখলেন, আর যেখানে সাপ দংশন করেছিল সেই জায়গাটিতে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি থুথু নিক্ষেপ করলেন, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেলেন। তার সমস্ত সিপাহীরা এবং তার কন্যা অবাক হয়ে গেল যে এটি আবার কোন ধরনের পাগল। সে বাড়ির ভিতরে প্রবেশ করল, আর চিকিৎসা করার পরিবর্তে সেই জায়গাটিতে থুথু দিল, পায়ের যেই জায়গাটিতে সাপে দংশন করেছিল, আর সে পালিয়েও গেল, আর তাকে কেউ ধরতেও পারল না। তার কন্যা এই দৃশ্য দেখে অনেক রাগান্বিত হলো, সে তো অনেক বড় গুস্তাখি করলো। তারপরে সে বলল, যা হবার তা হয়ে গেছে, এখন থুথু পরিষ্কার করো, আমি এক্ষুনি তাকে গ্রেফতার করাচ্ছি। যখনই হাকিম সেই থুথু পরিষ্কার করার জন্য রুমাল হাতে নিল, তো সে অবাক হয়ে থুথু পরিষ্কার না করে থেমে গেল, আর সে আঙ্গুল দিয়ে সেই থুথুগুলি সাপ দংশন করা ক্ষত জায়গাটিতে ভালোভাবে মাখিয়ে দিল। এটি দেখে সর্দারের কন্যা বলতে লাগলো, আপনি এটি কি করছেন? সেই পাগল ফকিরটি আমার বাবার পায়ে থুথু দিয়ে দিল, আর আপনি আবার সেই থুথুকে মালিশ করছেন। হাকিম তার হাতের ইশারা দিয়ে সর্দারের মেয়েকে থামিয়ে দিল। যখনই সেই থুথু সর্দারের পায়ে মালিশ করা হলো, তো সঙ্গে সঙ্গে সমস্ত বিষের প্রভাব শেষ হয়ে গেল। যেই পাটি কেটে ফেলতে হতো সেই পাটি পূর্বের মতো স্বাভাবিক হয়ে গেল, আর সম্পূর্ণ পা যেটি নীলবর্ণ ধারণ করেছিল এখন সেটি আসল রঙে ফিরে আসলো। আর যখন সেই গ্রামের সর্দারের হুঁশ ফিরে আসলো, তখন সে অবাক হয়ে গেল। পরে তাকে এটি জানানো হলো যে একজন ফকির বাবার থুথুর বরকতে আপনি আজ ঠিক হয়ে গেলেন। এটি শুনে সে বলতে লাগলো, ভাই, সে তো আমাদের সাহায্যকারী, তোমরা তিনাকে যেতে দিয়েছ কেন? যাও, তাকে আমার কাছে নিয়ে আসো, তিনি আমার অনেক উপকার করেছেন, আর আমি তিনার এই উপকারের প্রতিদান অবশ্যই দেব। তার কন্যা চুপচাপ হয়ে তার বাবাকে দেখছিল, সে কিছুই বলল না। সর্দারের হুকুমে সমস্ত সিপাহীরা আল্লাহর সেই অলিকে খুঁজতে বের হলো। সেই লোকজনেরা চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু তারা কোথাও সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে খুঁজে পেল না। তারপরে যখন সিপাহীরা জঙ্গলের ভিতরে প্রবেশ করল, তো সেখানে একটি গাছের নিচে তারা একজন লোককে ইবাদতরত অবস্থায় দেখতে পেল। তারা ধ্যান দিয়ে সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে দেখছিল যে তিনি আবার কি করছেন, এটি আবার কি ধরনের ইবাদত। আমরা তো আমাদের মূর্তির সামনে হাত উত্তোলন করি, আর ইনি তো না জানে কাকে সেজদা করছে। যাই হোক, ইবাদত শেষ করলে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে ধরে নেওয়া হয়।
আর তিনাকে গ্রামের সর্দারের কাছে নিয়ে আসা হলো। সর্দার তিনাকে দেখে বলতে লাগলো, আপনি কে, কোথা থেকে এসেছেন? সর্বপ্রথম আপনি আমাদের বেয়াদবি মাফ করুন। আমার লোকজনেরা আপনাকে অনেক অসম্মানিত করেছে, কিন্তু আপনার জন্যই আজ আমি জীবিত রয়েছি। আমাদের গুনাহগারের চোখগুলি আপনাকে চিনতে পারেনি, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনাকে অনুরোধ করছি, আপনি আমার পক্ষ থেকে এই মূল্যবান পোশাক এবং আরবীয় ঘোড়াটি কবুল করুন। আল্লাহওয়ালা মুচকি হেসে তার দিকে তাকালেন আর বললেন, এই ঘোড়া আর পোশাক অনেক দামি। যখন আমি এই মূল্যবান পোশাক পরিধান করে এই ঘোড়ার জন্য ঘাস কাটব, তো আমাকে কি সেই সময় দেখতে ভালো লাগবে? গ্রামের সর্দার বলল, আপনি এর জন্য চিন্তা করবেন না, ঘোড়ার সঙ্গে সঙ্গে চাকরও দেওয়া হবে। আল্লাহর ওলি বললেন, এতগুলি মাল সম্পত্তি এবং ঘোড়া নিয়ে আমি কি একাই থাকব? গ্রামের সর্দার বলল, হুজুর, আপনার এই কথা শুনে আমি চিন্তা করতে বাধ্য হলাম, কিন্তু আমার এই কন্যা আপনার সামনে দাঁড়িয়ে আছে। তার কন্যা অবাক হয়ে তার বাবার দিকে তাকাচ্ছিল যে এখন আমার বাবা কি বলতে চলেছে। সর্দার বলল, আমার কন্যা যাকে আপনি দেখে নিয়েছেন তার বিবাহ আপনার সঙ্গে করিয়ে দেওয়া হবে, কিন্তু একটি শর্ত আছে, আপনাকে আপনার ধর্ম ছাড়তে হবে। আমার সিপাহীরা আপনাকে ইবাদত করতে দেখেছিল, আর আমাদের ধর্ম মতে আমরা মূর্তির সামনে মাথা নত করি, আর আমরা তারই ইবাদত করি। আর আপনি যার জন্য সেজদা করছিলেন সে তো আপনাদের খোদা। তা থেকে আমি জানতে পারলাম যে আপনি একজন মুসলমান, এই জন্য আপনাকে আপনার ধর্ম ছাড়তে হবে। আপনি কি এমনটা করতে পারবেন? এটি শুনে আল্লাহর ওলি বলল, আপনি আমাকে এই দোয়াও দিলেন যে আমার যেন অনেক সন্তান সন্ততি হয়, আর আপনার বংশধর যেন আপনার কন্যার মাধ্যমে জীবিত থাকে। আপনি এখন আমাকে একটি কথা বলুন, আল্লাহ না করুক যদি সেই বাচ্চাগুলির মধ্যে একটি বাচ্চার কোনো কিছু হয়ে যায়, তাহলে কান্না কাকে করতে হবে? তো পণ্ডিত উত্তর দিল, হুজুর, আল্লাহ না করুক যদি এমন কিছু হয়ে যায়, তাহলে কান্না তো আপনাকেই করতে হবে। এটি শুনে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মুচকি হেসে বললেন, যদি এত সমস্ত মালপত্র নিয়ে আমাকে কান্নাই করতে হয়, তাহলে আপনি আপনার ঘোড়া, আপনার ধন সম্পত্তি এবং আপনার কন্যাকে আপনার কাছে রেখে দিন। আমি এটিতেই খুশি রয়েছি যে আমি একজন মুসলমান। যদি এত সমস্ত জিনিসপত্র নিয়ে আমাকে আমার ধর্ম ত্যাগ করতে হয়, তাহলে আমি আমার জীবন দিয়েও আমার ধর্মকে রক্ষা করব। যে রব আমাকে সৃষ্টি করেছেন, আমি কি সেই রবের ধর্মকে ত্যাগ করব? আমি কি সেই সত্য ধর্ম ছেড়ে আপনাদের কাছে আসব শুধুমাত্র এই পার্থিব ধন দৌলত এবং টাকা পয়সার জন্য? আমি এমনটা কখনো করতে পারবো না। আমি আমার দরবেশিতেই অনেক খুশি রয়েছি। আল্লাহ তাআলা আমাকে যেই উদ্দেশ্যের জন্য এখানে পাঠিয়েছেন, শুধুমাত্র সেই উদ্দেশ্যেই পূরণ হয়ে যাক। গ্রামের সর্দার জিজ্ঞাসা করল, আপনার আবার কি উদ্দেশ্য রয়েছে? আল্লাহর ওলি বললেন, এখানকার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, বাস তাদের জন্যই এসেছি আল্লাহ তাআলার সাহায্যে। এটি বলার পর সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি সেখান থেকে যেতে শুরু করলেন। সর্দার দরবেশকে থামতে বলল আর বলল, আমি তোমাকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে পরীক্ষা করে নিয়েছি, কিন্তু তুমি তোমার ধর্মকে ছাড়তে রাজি হলে না। যদি তুমি এই সমস্ত কিছুই করার জন্য এসেছিলে, তাহলে কি তুমি কোনো কিছুই ভয় করো না? তুমি জানো না যে আমরা কত শক্তিশালী? আমার কন্যা জাদুবিদ্যায় এতটাই দক্ষ যে সে তোমাকে এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গলের পশু বানিয়ে দিতে পারে। আল্লাহওয়ালা মুচকি হেসে বললেন, সে তো কমজোর লোকদেরকে পশু বানিয়েছে, হয়তো সে আমাকে পশু বানিয়ে দেখাক। গ্রামের সর্দার তার কন্যাকে বলার পূর্বেই যে এই দরবেশকে আক্রমণ করো, ইতিমধ্যে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই জাদুকরনী মহিলার উপর একটি ফুঁক মারলেন, তো সঙ্গে সঙ্গে সে একটি অনেক বড় গিরগিটিতে রূপান্তরিত হলো। সে আর কিছুই করতে পারছিল না। সেই গিরগিটিটি এতটাই বড় ছিল যে সেখানে যতগুলি মানুষ দাঁড়িয়েছিল সবার থেকে উঁচু সেই গিরগিটিটিই ছিল।
এরপরে সেই গিরগিটিটি আল্লাহওয়ালা ব্যক্তিটির কাছে আসতে শুরু করলো আর নিজের বিষ তেনার উপর নিক্ষেপ করতে চাচ্ছিল। তো সেই সময় তিনি তার মুখের উপর থুথু দিয়ে দিলেন। থুথু দেওয়ার সঙ্গে সঙ্গে গিরগিটিটির শরীর জ্বলতে শুরু করলো। সেই থুথুগুলি অ্যাসিডের মতো কাজ করছিল। তার শরীর জ্বলে পুড়ে কালো হয়ে যাচ্ছিল। সে মৃতপ্রায় হয়ে গিয়েছিল। ইতিমধ্যে তার বাবা অর্থাৎ সর্দার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির কাছে দৌড়ে গিয়ে উপস্থিত হলো আর তিনার কাছে গিয়ে হাত জোড়ো করে বলতে লাগলো, হুজুর আমাকে মাফ করে দিন, এর বেয়াদবির জন্য একে ক্ষমা করে দিন। আমি সত্যি আপনাকে অনেক কমজোর মনে করেছিলাম আর আপনার ধর্ম থেকে আমি আপনাকে সরাতে চেয়েছিলাম। যদি আমার কন্যা ঠিক হয়ে যায় তাহলে আমি সত্য বলছি যে আমরা যতগুলি মানুষ এখানে উপস্থিত আছি আমরা সবাই মুসলমান হয়ে যাব। তার সঙ্গে সঙ্গে গ্রামের সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বললেন, আমরা তোমাদেরকে আমাদের ধর্মে নিয়ে আসার জন্য এমনটা করছি না, বরং তোমরা আমাদের যে মুসলমান ভাইদের উপর জুলুম ও অত্যাচার করছো আমি সেই অত্যাচারকে বন্ধ করার জন্য এসেছি। আমাদের ধর্মে জুলুম ও অত্যাচার নেই। যদি তোমার কন্যা মানুষ হয়ে ঠিক হয়ে যায় তাহলে একে পূর্বের অবস্থায় আনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। সেই সর্দার বলল, হ্যাঁ হ্যাঁ আমার কন্যা ঠিক হয়ে যাবে। যদি আমার কন্যা ঠিক হয়ে যায় তাহলে সে কারো উপর অত্যাচার করবে না, বরং আমি অন্তর থেকে ক্ষমা চাচ্ছি যে আমার কন্যা যা কিছুই করেছে পরবর্তীতে সে কোনো কালো জাদু করবে না আর সে কোনো মুসলমানের উপর কোনোদিনও অত্যাচারও করবে না। বাস একে আপনি আবারও মানুষ বানিয়ে দিন। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই টিকটিকির ওপর আবারও ফুঁক মারলেন। তো সে আবারও পূর্বের মতো মানুষ হয়ে গেল আর আল্লাহওয়ালার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, আপনি আমাকে মাফ করে দিন। আমি নিজেকে অনেক শক্তিশালী বলে মনে করেছিলাম। সেই মেয়েটির অর্ধেক শরীর কালো হয়ে গিয়েছিল। সে বলতে লাগলো, আজ আমি আমার বাবার সঙ্গে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব আর আমি এটি ওয়াদা করছি যে আজকের পর থেকে কোনো কাফের কোনো মুসলমানকে অত্যাচার করবে না, বরং সবাই একসঙ্গে মিলেমিশে ভাই ভাইয়ের মতো বসবাস করব আর সবাই মুসলমান হয়ে যাবে। এভাবেই একজন আল্লাহওয়ালার হাতে সেই পণ্ডিত এবং তার কন্যা ইসলাম ধর্ম গ্রহণ করল। তারপরে পণ্ডিত আল্লাহওয়ালার সঙ্গে নিজের কন্যার বিবাহ করিয়ে দিল। তারপরে চিরকালের জন্য সেই গ্রামে সুখ শান্তি ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ।